সকলে কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে 8টা। আজ ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু ব্লগটা এখন থেকে শুরু করছি। তো চলো দেখতে থাকো, এখন কিছু কাজ করা যাক। আর কেমন লাগছে ব্লগ অবশ্যই জানি। এখন আগে করব ব্রাশ। আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা, খুব সুন্দর লাগছিল। আর তারপর খেয়ে নিলাম গরম জল। আর এখানে আমাকে একটু তরকারিটা ভেজে নিতে বললো, আর আমি তারপর লেগে পড়লাম আমার কাজে। তো এখানে ঝাড় দিচ্ছিলাম, যেই বারান্দাটাতে আমি যোগা করি সেই বারান্দাটাই ঝাড় দিচ্ছিলাম। আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছিল। তো সেখানে ঝাড়টা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের পুরনো ঘর। তো এই ঘরটাতে বাবা মা থাকে এখনও। আর এই সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এদিকে হচ্ছে এটা আমার রুম, আর এই রুমটাও পরিষ্কার করে নিলাম। তো এই রুমটাতে প্রায় নোংরা থাকেই না, কারণ আমার তো নোংরা একদম ভাল লাগে না। আমার চুল খুব উঠছে কয়েকদিন ধরে, দেখছি চুলগুলোই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এই বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর এটা আমার দাদার রুম। তো আমার দাদা বাড়িতে থাকে না জন্য এই রুমটাতে আমরা বিছানার চাদরটা পাতে রাখি না। বিছানার চাদর নাকি কেউ রুমে না শুলে পেতে রাখতে নেই। আর আজকে বেসিনটা নোংরা হয়ে গেছে, তো বেসিনটাই পরিষ্কার করব। আর এটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছটা যে ওই দিন তোমাদের দেখালাম, তারই ডাল। সেটা আমি এখানে লাগিয়েছিলাম, কিন্তু এখানকার পাতাটা আবার ছোট ছোট হচ্ছে। জানি না কেন, কিসের জন্য এমন হয়। হয়তো কোনো একটা ব্যাপার রয়েছে, কোথাও পাতা ছোট, কোথাও পাতা বড়। হয়তো পরিবেশের জন্য, সব জায়গার পরিবেশ তো আলাদা আলাদা। তো এখানে এই তো এটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর আজকে যে আমার গাছগুলো আছে, সেই গাছগুলো যত্ন না হয় গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর তারাও আরও একটা মানি প্ল্যান্ট গাছ তোমাদেরকে দেখাচ্ছি, এটাও আমি এখানে এসে লাগিয়েছি। আর এখানে একটা কত বড় ব্যাঙ ছিল, জানি না দেখতে পাচ্ছ কি না, ওই যে উঁকি মারছে। আর আমাদের দেওয়ালে কত শামুক, বৃষ্টির দিনে সব শামুকের মেলা যেন আমাদের বাড়িতেই বসেছে। আর আমার গাছগুলোতে সব সাদা সাদা রকমের এক ধরনের পোকা হয়েছে, কেন জানি না এমন হচ্ছে। এবং গাছগুলো বড়ও হচ্ছে না, ফুলটাও ভালো হচ্ছে না। তাই গাছগুলো আলাদা আলাদা করে লাগিয়ে দিলাম। বাড়ির সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন খালি স্নান করবো, কিন্তু স্নান করার আর ব্লগটা কেমন লাগে একটু বলবে। আরও কিছু ইমপ্রুভ করতে হলে সেটাও আমাকে বলো। তো চলো, পর স্নান করে আমি এখানে এডিটিং করব এবং গায়ত্রী মন্ত্র শুনতে শুনতেই করব। কিন্তু এখানে আমি আমার ভয়েস ওভারটা দিচ্ছি না, না হলে কপিরাইট চলে আসতে পারে। তো এখানে আমি ওটাই শুনতে শুনতে এবং গায়ত্রী মন্ত্র শুনতে শুনতে এডিটিং করছিলাম। আর বিকেলে টিউশন পড়িয়েছিলাম। তো আজকের জন্য এটুকুই, কালকে আবার দেখা হবে।